গাছে ঝুলিয়ে ফাটিয়ে দাড়ি ছিঁড়ে মাথার টুপি ছিঁড়ে বাড়িঘর ভেঙে দিচ্ছে। শুধুমাত্র এই গুন্ডা যাদের বলা হয় তারা যদি 200টা লোক বেরিয়ে পড়তো তাহলে কি ঘটতে পারত? মাত্র 200 জন মুসলমান যদি ওই বদমাইশ যাদের বলা হয় তারা যদি বেরিয়ে পড়তো তাহলে গোটা ভারতবর্ষ ফাঁকা হয়ে যেত, ভয়ে ছুটে পালাতো। গুরুজি গোলওয়ালকার যেটা বলেছিল তার গ্রন্থে, মুসলমানরা ধর্ম ত্যাগ না করলে ভারতবর্ষে থাকতে পারবে না। সেটা এই সময়, যেটা 2025 সাল। আমাদের কর্তব্য হচ্ছে অমিত শাহর বিরুদ্ধে মামলা করা, তাকে গ্রেফতার করে জেলে ভরা। কারণ যেহেতু দিল্লিতে ঘটছে, দিল্লির পুলিশ তার দায়িত্বে। দিল্লিতে এত মুসলিম এবং হিন্দু মানুষ, যাদের এই যে সুব্রত জানা বলে একটা ছেলেকে পুশব্যাক করেছিল, তারা তো যুগ যুগ ধরে ভারতের প্রচুর হিন্দুদের করছে, কিন্তু প্রচার হচ্ছে শুধু মুসলমানদের, হিন্দু মুসলমান উভয়কে। এবং এটার জন্য দায়ী আবার পুলিশ লিখে দিচ্ছে নোটিফিকেশন কাকে কাকে পাঠানো হলো। তাহলে এই সাহসটা পেলো কি করে? তাহলে সরকারের নির্দেশ, তাহলে সরকারের নির্দেশ যাকে খুঁজি পাঠাও। আর এটার জন্য দরকার, এটার জন্য দায়ী হলো ভারতের স্বরাষ্ট্র দপ্তর। তাই আমাদের উচিত স্বরাষ্ট্র দপ্তরের এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মামলা করা। এই আলোচনাটা করছি এবং আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন আমার বন্ধু। সেই সময়টা হলো মেন ভিলেন, আর কেউ না। আজকের এই সময়, আজ কি সময়? আজকের সময়টা সেই সময় যেটা গত 100 বছর আগে থেকে পরিকল্পনা করা হয়েছে। এই সময়টাই কি হবে, অর্থাৎ 2025 সাল। অর্থাৎ 2025 সালের মধ্যে তথাকথিত হিন্দু রাষ্ট্র হবে। অর্থাৎ 2025 সালের মধ্যে গুরুজি গোলওয়ালকারের সমস্ত কথাগুলো ইমপ্লিমেন্ট হবে। গুরুজি গোলওয়ালকার তার উই অর আওয়ার নেশন ও ডিফাইন তাতে লিখেছেন, মুসলমানরা ভারতে থাকতে পারে যদি তারা ইসলাম ধর্ম ত্যাগ করে। যদি ত্যাগ না করে, যদি তারা পোশাক আশাক সংস্কৃতি না পাল্টায়, তাহলে হিটলার যেভাবে ইহুদিদের করেছিল, 60 লক্ষ ইহুদিকে ধ্বংস করেছিল, মানেটা তাই, এদের কপালেও তাই জুটবে, যেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা তথাকথিত হিন্দু যারা, আমরা মুসলমানদের কিছু জানি না, সংস্কৃতি, তাদের আচার বিচার খুব কম। আমি অল্প বিস্তর আমার বইয়ে লেখার চেষ্টা করেছি। আফসার আহমেদ দুঃখ করে লিখে বলেছিল যে রবীন্দ্রনাথ থেকে শরৎচন্দ্র কেউ মুসলমানদের দিয়ে লেখেন, ওই একটা খোকি কিসমিস খাবে কি মহেশ বলে। অথচ মুসলমানরা হিন্দুদের সব কিছু জানে, ঠাকুর দেবতা আচার বিচার সমস্ত কিছু। ফলত আজকে যে সময়ের মধ্যে আমরা দাঁড়িয়েছি, সেই সময়টা একটা ভয়ঙ্কর বিপদের সময়। সময়টাই ভিলেন, যে সময়ে হিন্দুকরণের কাজ চলছে ভারতবর্ষে। আইদার হিন্দু হও অথবা তোমাকে মেরে ফেলবো। আমি মুসলিম সমাজের যুবকদেরকে, কোন যুবকদেরকে? যাদেরকে খারাপ ছেলে বলা হয়, যারা চুরি ছিনতাইয়ের মধ্যে যুক্ত, খুন খারাপি যুক্ত ইত্যাদির মধ্যে, লুম্পেন টাইপের তো আমরা বলি। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার দেখুন, যখন ভারতবর্ষে প্রতিদিন মুসলমানদের কেটে মেরে গাছে ঝুলিয়ে ফাটিয়ে দাড়ি ছিঁড়ে মাথার টুপি ছিঁড়ে বাড়িঘর ভেঙে দিচ্ছে, শুধুমাত্র এই গুন্ডা যাদের বলা হয় তারা যদি 200টা লোক বেরিয়ে পড়তো তাহলে কি ঘটতে পারত? মাত্র 200 জন মুসলমান যদি ওই বদমাইশ যাদের বলা হয় তারা যদি বেরিয়ে পড়তো তাহলে গোটা ভারতবর্ষ ফাঁকা হয়ে যেত, ভয়ে ছুটে পালাতো। কারণ আমরা যারা হিন্দু ঘরে জন্মগ্রহণ করেছি, আমরা স্বাধীনতাকে ভোগ করেছি, আমরা সংখ্যা গুরু এই ভাবটাকে আমরা ক্যাশ করেছি। আমরা লড়াইয়ের মধ্যে দিয়ে বড় হইনি। ইসলাম বলেছিলেন সংখ্যাগুরুদের কাজ সংখ্যালঘুদের হেফাজত করা। যদি সংখ্যাগুরু তা না করে তাহলে আমি খোদার কাছে তার বিরুদ্ধে নালিশ করব। তো আজকে ভারতবর্ষ এমন এক গণতান্ত্রিক দেশ যেখানে সংখ্যাগুরুদের যত্ন করার থেকে, তাদের রক্ষা করার থেকে প্রতিদিন তাদের নির্মমভাবে হত্যা করা হচ্ছে, শেষ করা হচ্ছে। এখন আসাম সহ কয়েকটা রাজ্যে দেখছি ঢাক ঢোল পিটিয়ে যাগযজ্ঞ করে হিন্দুত্বকরণ চলছে।
কেন চলছে? ওই গুরুজি গোলওয়ালকর বলেছেন। এইটার সঙ্গেই যুক্ত হয়ে গেছে ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড, যেটার মধ্যে থেকে নামাজ, আজান, জাকাত, রোজা সব উঠে যাবে, মুসলিম পার্সোনাল ল বোর্ড বলছে। যেখান থেকে বিয়ের পদ্ধতি সব উঠে যাচ্ছে, এবং আলটিমেট ভারতবর্ষের কিছু কিছু রাজ্যে শুরু হয়ে গেছে। আমরা যদি দু চোখটা খুলে দেখি আর একটু ভাবার চেষ্টা করি এই সময় এবং কি হতে চলেছে, তাহলে পরিষ্কার হয়ে যাবে। পৃথিবীতে এমন কোন আন্দোলন হয়েছে যেটা রাষ্ট্র বলেছে তাই আন্দোলন করেছে? এটা হয়নি। আন্দোলন তো রাষ্ট্রের বিরুদ্ধে। কে মমতা ব্যানার্জি কোথায় কি বললো আর আমরা আন্দোলন বন্ধ করে দিলাম? কেন? কেন? কিসের জন্য? মমতা ব্যানার্জি কেন বলেছে, কি বলেছে, সেটা আমাদের প্রশ্ন। আমরা আমাদের আন্দোলন করব, কারণ আমাদের মুসলমান সমাজকে বাঁচাতে হবে। আজকে ওয়াকফ আইনের মধ্যে দিয়ে পুরো সব কিছু নিয়ে নেবে। আইনগুলো আপনারা জানেন, এতদিন শুনেছেন। কায়দাটা এমনই, যখনই গোরস্থান দখল করছে চারিদিকে, তখনই পোড়াতে হবে। ইন্তেকাল হলে তখন আর গোড় দেওয়ার জায়গা নেই, পোড়াতে হচ্ছে। আর হিন্দু এবং মুসলমানের মধ্যে মূল যে সংস্কৃতিগত পার্থক্য, একটা মসজিদকে কেন্দ্র করে একটা সমাজ তৈরি হয়, একটা মসজিদকে কেন্দ্র করে একটা মক্তব, একটা মাদ্রাসা, সব আল্লাহর সম্পত্তির উপর তৈরি হয়। ইসলাম মানে আত্মত্যাগ, আর মুসলমান হলো আত্মত্যাগকারী। তাই তো কার কাছে আত্মত্যাগ? আল্লাহর কাছে। মানে আল্লাহ ছাড়া, ভগবান ছাড়া এদের কাছে আর কিছুই নেই। ব্যক্তিগত জীবন বলেও কিছু না, সবটাই আল্লাহতে উৎসর্গিত। তাই আল্লাহর সম্পত্তিকে ধ্বংস করার নামে, তাই আল্লাহর সম্পত্তিকে ধ্বংস করার সুযোগ নিয়ে আজ থেকে 500, 600, 1000, 1200, 200, 300 সমস্ত সম্পত্তিগুলো যেটা আল্লাহর সম্পত্তি, সেটা যখন নিয়ে নেবে, মসজিদটা নিয়ে নিলে মানুষ ইউনিটটা ভেঙে পড়বে, মুসলমানদের ইউনিটটা থাকবে না। কারণ ওই আজানের সুর শুনলেই তো আশপাশের সমস্ত মানুষগুলো এসে জড়ো হয়, ফলে সেটা টুকরো 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 করে ভেঙে পড়বে। একদিকে মসজিদ নিয়ে নেবে, আরেকদিকে কবরস্থান নিয়ে নিচ্ছে, নিয়ে পাশাপাশি খুন করে সেগুলো ভিডিওতে দেখানো হচ্ছে। খুন করে ভিডিওতে দেখানো হচ্ছে কেন? যাতে সবাই ভয় পায়, আতঙ্কিত হয়। এই আতঙ্কটা ছড়িয়ে দেওয়ার কাজ চলছে। তার মানে এটা গুরুজি গোলওয়ালকর যেটা বলেছিল তার গ্রন্থে, মুসলমানরা ধর্ম ত্যাগ না করলে ভারতবর্ষে থাকতে পারবে না, সেটা এই সময়, যেটা 2025 সাল। যাই হোক, আমি এটা ওয়াকফের কথা বললাম। আমি বিশ্বাস করি এই ব্রাহ্মণ্যবাদ, মনুবাদ সবচেয়ে ভয় পায় মুসলমানদের। তার কারণ ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি ঢোকার পর থেকে এই ভারতবর্ষের যে আমরা সবাই বৌদ্ধ ছিলাম একাকার, কিন্তু ব্রাহ্মণ্যবাদের চরম অত্যাচারে তারা ইসলামের শরণাপন্ন হয়েছিল। এই যে শিক্ষাটা তারা একবার পেয়েছে, আমরা বড় বড় ভাব দেখাই হিন্দু 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 হিন্দু, কিন্তু হিন্দুদের থেকে কয়েক হাজার গুণ করে মুসলমান দেশপ্রেমে, মনুষ্যত্বে, ভালোবাসায়, আত্মত্যাগে। আজকে যখন আমার হিন্দু উদ্বাস্ত ভাইরা কৃতদাস হতে চলেছে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্টের মধ্যে দিয়ে, যখন তারপরও তারা সকাল থেকে রাত পর্যন্ত বলছে মুসলমানদের কাটবো, ধরবো, মারবো, তাড়াবো, তখনও মুসলমানরা বলছে ওদের বুক দিয়ে জড়িয়ে ধরবো। ওরা খালি একবার আমাদের বলুক, আমরা ওদের বাঁচানোর জন্য লড়াই ঝাঁপিয়ে পড়ব। এটাই ইসলামিক শিক্ষা। ফলে এই ব্রাহ্মণ্যবাদকে শেষ করতে প্রত্যেকটা জিনিসের তো একটা শেষ আছে। এই যে 100 বছর ধরে হতে হতে আজকে ওদের শেষের সময় চলে এসছে। ব্রাহ্মণ্যবাদ নিপাত যাবে, চিরকালের জন্য ধ্বংস হবে, এবং সেটা মুসলমানদের জন্য। আমি শেষ করছি, আপনারা জানেন আজকে গোটা পশ্চিমবঙ্গের ভারতবর্ষের চারিদিকে পরিযায়ী শ্রমিক আমার ভাইয়েরা দুটো পেটের জন্য এখানে ওখানে কাজ করতে যাচ্ছে।
এই দেশে যুগ যুগ ধরে বাস করছে, 100, 200, 500, 17 বছর ধরে বাস করছে, সেই সমস্ত মানুষগুলোকে পরশুদিনের ঘটনা, একটা মেয়ে সে অন্তঃসত্ত্বা, তার একটা বাচ্চা আছে, 6 জনকে পুশব্যাক করে বাংলাদেশের নো ম্যানস ল্যান্ডে পাঠিয়ে দিয়েছে, যেখানে খাবার নেই, শোয়ার জায়গা নেই, 2 পয়সা নেই। ভাগ্যিস বাংলাদেশ এমন একটা দেশ যারা 12 লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে, তারা এই লোকগুলোকে কিন্তু খেতে দিচ্ছে, জল দিচ্ছে, জল টল খেতে দিয়ে বসার পর ওর ফোন নাম্বার জানার চেষ্টা করছে, বাড়িতে খবর দিচ্ছে, আর যারা বাংলাদেশের লোক তাদেরকে ফিরিয়ে নিচ্ছে। তাই আমাদের, আমি এবার আইনের কথাই যদি যাই, আচ্ছা তোমরা অবৈধ অনুপ্রবেশকারী যারা, তাদেরকে পুশব্যাক করবে, যদিও পুশব্যাক আইন নেই, 2013 সালে পুশব্যাক আইন উঠে গেছে, এখন হচ্ছে ডিপোর্টেশন। তুমি মামলা করো, সুপ্রিম কোর্ট, হাইকোর্টে যাও, মামলায় যদি প্রমাণ হয়েছে ইল্লিগাল মাইগ্রেন্ট, তারপর তুমি প্রত্যার্পণ করো। কিন্তু আজকে একটা ভারতের গণতন্ত্র ধ্বংস করেছে, ভারতের সংবিধান ধ্বংস করেছে, ভারতের কোর্ট ধ্বংস করেছে, শুধুমাত্র পুলিশ, যার সঙ্গে আইনের কোনো সম্পর্ক নেই, একটা পুলিশ একজনকে ধরছে, ধরে বলছে ইল্লিগাল মাইগ্রেন্ট, পুশ করে দিচ্ছে, ফেলে দিয়ে চলে আসছে জঞ্জালের মতো। ফলে আজকে আমাদের দিল্লিতে যে ঘটনাগুলো হচ্ছে, যত ভারতীয় মানুষকে, আমরা উদ্বাস্তুদের জন্য লড়াই করছি, কিন্তু যে সমস্ত এই দেশের প্রকৃত মানুষ, তাদেরকে যখন পুশব্যাক করছে আমাদের সংখ্যালঘু এই যুব ফেডারেশনের পক্ষ থেকে, আমাদের কর্তব্য হচ্ছে অমিত শাহের বিরুদ্ধে মামলা করা, তাকে গ্রেফতার করে জেলে ভরা। কারণ যেহেতু দিল্লিতে ঘটছে, দিল্লির পুলিশ তার দায়িত্বে, দিল্লিতে এত মুসলিম এবং হিন্দু মানুষ, যাদের এই যে সুব্রত জানা বলে একটা ছেলেকে পুশব্যাক করেছিল, তারা তো যুগ যুগ ধরে ভারতের প্রচুর হিন্দুদের করছে, কিন্তু প্রচার হচ্ছে শুধু মুসলমানদের, হিন্দু মুসলমান উভয়কে, এবং এটার জন্য দায়ী আবার পুলিশ লিখে দিচ্ছে নোটিফিকেশন কাকে কাকে পাঠানো হলো। তাহলে এই সাহসটা পেল কি করে? তাহলে সরকারের নির্দেশ, তাহলে সরকারের নির্দেশ যাকে খুঁজি পাঠাও, আর এটার জন্য দরকার, এটার জন্য দায়ী হলো ভারতের স্বরাষ্ট্র দপ্তর। তাই আমাদের উচিত স্বরাষ্ট্র দপ্তরের এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মামলা করা। এখানেই আমি আমার কথা শেষ করছি। সময়টা বড্ড খারাপ, ভিলেন কেউ নয়, কিন্তু ভিলেন হচ্ছে এই সময়টা। ধন্যবাদ সমাজকর্মী মানিক ফকির মহাশয়কে। আমাদের মধ্যে এসেছেন প্রতীচী ট্রাস্টের অন্যতম সদস্য, দীর্ঘদিন ধরে তিনি সংখ্যালঘুদের বিভিন্ন সমস্যা সম্পর্কিত তথ্য নিয়ে গবেষণা করছেন।